হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করব গরমের আরামদায়ক আরও একটি সুন্দর নতুন জামার ডিজাইন। আশা করি ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। আর সাহিরাকে পরিয়েছে, জামাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যেহেতু আজকে একটা ইউনিক ডিজাইন শেয়ার করব, আর জামার কালারটাও কিন্তু অনেক সুন্দর। অনেক আপুরা এই জামাগুলো নিতে চাচ্ছেন নিজের বাবুদের জন্য। তারা কিন্তু আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করতে পারেন এই সুন্দর জামাগুলো নেওয়ার জন্য। তো প্রথমে আমি হাতাটা সেলাই করছি। তো হাতার মধ্যে আমি কুচি দিব, যে কারণে একটা সাইড থেকে বর্ডার করে সেলাই করলাম এবং মাঝখানে একটা ভাঁজ করে রাউন্ড করে কেটে দিলাম। তো এখন আমি বডির পিছনের যে পার্ট, যেখানে আমি বুতাম ঘর বসাবো, সেই ঘরটা কেটে এখন আমি আলগা একটা পট্টি বসাবো। এরপরে কাঁধগুলো সেলাই করে নিব। তো সামনের বডি এবং পিছনের বডির দুইটা কাঁধ একসাথে আমি সেলাই করে নিব, আর প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল করে করে নিব। আর গরমের মধ্যে কিন্তু আমি যে কাপড়টা ব্যবহার করেছি সফট কটনের মধ্যে, এই কাপড়টা অনেক বেশি আরামদায়ক। ঠিক আছে, পরলে অনেক বেশি আরাম পাবে। আর এক একটা বয়সের বাচ্চার সাইজ কিন্তু এক এক রকম হয়। ঠিক আছে, তো সেটার জন্য আপনারা আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন, সেখানে আপনারা ডিটেলস সব কিছু জানতে পারবেন এবং জামার দাম সম্পর্কেও জানতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু পট্টি লাগিয়েছিলাম পিছনের পার্টে বোতামের জন্য। তো এখন আমি গলার মধ্যে পাইপিং করে গলাটা ফিনিশিং করে দিচ্ছি। তো এখন আমি বডিতে কুচিটা বসাবো, যেহেতু কুচির কাপড় আমি কেটে নিয়েছি। আর আগের ভিডিওতে আমি কাটিং ভিডিও শেয়ার করেছি, দেখুন। আর আমি যেহেতু যে কাপড়টা ব্যবহার করেছি কাপড়ের অনেক বেশি বহর, যে কারণে কুচির পরিমাণটাও কিন্তু বেশি। তো এখানে আমি অনেক ঘন করে কুচি দিয়ে দিব, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি যে ড্রেসগুলো বানাচ্ছি, এখান থেকে যদি আপনাদের কোনো ড্রেসের ডিজাইন পছন্দ হয়ে থাকে, সেটাও কিন্তু আমাকে ইনবক্স করে জানাতে পারেন। সেই ডিজাইন কিন্তু আপনাদের বানিয়ে দেওয়া যাবে। তো সামনের পার্টটা প্রথমে কুচি করার পরে পিছনের পার্টটাও কুচি করে নিচ্ছি। দেখুন, এখন আমি হাতার মধ্যে কুচি বসাবো। আর হাতার মধ্যে একটু কুচি ডিজাইন দিলে ভালো লাগে, যেহেতু সাইডে অনেক বেশি শুকনা শুকনা বাচ্চাদের ক্ষেত্রে হাতার মধ্যে একটু কুচি হাতা, রুমাল হাতা, এরকম হাতা দিলে ভালো লাগে। তো যে কারণে আমি বেশিরভাগ ওকে রুমাল হাতা বা কুচি হাতা দিয়ে জামাগুলো বানিয়ে দিই। দেখুন, এভাবে আমি কুচি বসিয়ে হাতাটা সেলাই করলাম। তো উপর একটা চাপ সেলাই দিব, এতে করে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। আর যেহেতু একটা বেগুনি কালার জামার মধ্যে ডিজাইন করছি, তো আমি হাতাটা কমপ্লিট করার পরে সাইড থেকে বডিটা সেলাই করে দিচ্ছি। এখন জামার নিচের কুচিটা বসাবো। এখানে আমি অনেক বেশি লম্বা কাপড় নিয়েছি, অনেক বেশি ঘের নিয়েছি কুচির জন্য। এই কুচিটা উপরে বসিয়ে দিলাম। তো কুচি দেওয়ার পরে কিন্তু ড্রেসের ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়েছে, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আর এরকম ডিজাইনের জামা অর্ডার করতে চাইলে এখনই আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করতে পারেন। আর ছবিও চাইলে দিতে পারেন, যদি কোনো ড্রেস আপনাদের পছন্দ হয়ে থাকে তেমন করে বানিয়ে দেওয়া যাবে। দেখুন আমার ড্রেসের ফাইনাল লুকটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।